আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? বুঝতে পারছেন যে আমি এই মুহূর্তে আমার কবুতরের ঘর থেকে মুরগির বাচ্চা বের হলো এবং ভিডিও দিতে পারছি না কারণ অসুস্থ, যে কারণে আপনারাও ভিডিও পাচ্ছেন না। ভিডিও মেক করা আছে, সাথে থাম্বনেইল সবই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে, কিন্তু শুধুমাত্র আমার অসুস্থতার কারণে কিন্তু আমি ভিডিও দিতে পারতেছি না। দেখুন, এইগুলো হচ্ছে সাদা ঘুঘু পাখি, অস্ট্রেলিয়ান ডাভ, যেগুলো নিয়ে এসেছি অনেকদিন হলো। যে আরও একটা সুন্দর কবুতর এসেছে, দুইটা। কোয়েল পাখিগুলো এখনো ডিম পাড়া শুরু করেনি। আমি ভাবতেছি যে এগুলোকে রাখবো না, এগুলোকে না রেখে এখান থেকে সরাই ফেলবো এবং কবুতরগুলোকে ছেড়ে দেবো। কবুতরগুলো এখন বন্দি অবস্থায় আছে, যেহেতু কোয়েল পাখিও আছে। কোয়েল পাখি ছাড়া ছাড়লে আর কি এগুলো উড়ে যায়, মানে লাফালাফি করে বেশি, যে কারণে এখানে ছাড়ার মতো পরিবেশ নাই। কোয়েল পাখি ছাড়বো না, এগুলোকে রাখবো না আর কি। মূলত এইগুলোকে না রেখে কবুতরগুলোকে ছেড়ে দেবো। আরও দুইটা কবুতর থাকার কথা, তো কোনায়, একদম কোণে গিয়ে বসে আছে। আপডেট এটাই যে নতুন দুইটা কবুতর এসেছে, যেহেতু কবুতর পালা মাঝে ছেড়ে দিয়েছিলাম। মোটমাট এখন 4টা কবুতর হলো। আরও কবুতর আনবো, আসবে আর কি। একটা ছোট্ট আপডেট হচ্ছে, হঠাৎ করেই এদেরকে নিয়ে আসা হয়েছে। হঠাৎ করে নিয়ে আসছি, মানে পছন্দ হয়েছে, কিনে ফেলছে আর কি, এই অবস্থা। এদের জন্য আপনাদের কোনো আপডেট দেওয়া হয়নি এদেরকে নিয়ে। এরা মূলত হচ্ছে অস্ট্রেলিয়ান ডাব, একদম সাদা কালার, ফুল ফ্রেশ হোয়াইট কালার। এদেরকেও সেরকম পরিবেশে রাখা হয়নি, দেখতেই পারলেন যে কবুতরের ঘর থেকে বের করে বাইরে রাখলাম। এই অবস্থায় আছে। তো ভিডিও দিতে পারতেছি না কারণ ভয়েসটা সমস্যা, বুঝতেই পারতেছেন আপনারা, যে কারণে ভিডিও আসতেছে না। থেমে থেমে কথা বলতে হচ্ছে, আমার গলা ব্যথা করতেছে আর কি। আর বলতে গেলে ভয়েসটা অনেক খারাপ শোনা যাচ্ছে হয়তো। এটা দেখতে পাচ্ছেন যে আমার ডালিম গাছ, অনেকগুলো ফুল ধরছে। আশা করি এবার মোটামুটি বেশ কয়েকটা ফল পাওয়া যাবে। এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ কথা বলা খুব কষ্টকর হয়ে যাচ্ছে আমার জন্য। থেমে থেমে কথা বলতে হচ্ছে, যা আপনার হয়তো শুনতে অনেক খারাপ লাগতেছে। আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আগামী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ। সবার কাছে সুস্থতার জন্য দোয়ার দরখাস্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।